ঘরের ভিতরে যায় নামাজটা বিছাইয়া গুনগুন গুনগুন করে কান্নার আওয়াজ। দেখি মা কাঁদতেছে, কান্না করে। বাবা দেখি আর এক ঘরের মধ্যে কান্না করতেছে। কেন কান্দে অত তো বুঝতাম না, এখন বুঝতেছি যে কেন মা বাবা কান্না করছিল। আল্লাহর কাছে দোয়া করত, এমন কোন দিন নাই হাত ভাঙা পরিশ্রম করার পরেও তাহাজ্জুদে দাঁড়াইয়া মা বাবা কান্না করে করে সন্তানের জন্য দোয়া করছেন। যার কারণে আজকে রব্বে কারীম দয়া করে মায়া করে এত ইজ্জত আর সম্মান দিয়েছে। আমি বলবো বাজান, ও আমার মা, সন্তানকে মাদ্রাসায় দিয়েছেন, সন্তানকে আল্লাহর রাস্তায় দিয়েছেন। তবে একটা কথা বলি, আমাদের কারি সাহেব হুজুর, হাফেজ সাহেব হুজুরও কথাটা বলেছিলেন, আমিও বলতেছি কথাটা শুনালন। কেমনে শুনবেন? সন্তান যতক্ষণ পর্যন্ত ওস্তাদের পাবন্দি হবে না, ততক্ষণ পর্যন্ত সন্তানের জিহান ওই রকম খুলবে না। উস্তাদের পাবন্দি যখন হবে সন্তান, এই ছাত্র যখন উস্তাদের পাবন্দি হবে, হালাল পন্থার খেদমত গুলো এই ছাত্র করবে, বুঝতে হবে এই ছাত্রটাকে আল্লাহ কবুল করেছে। মুসলমানের সন্তান দুনিয়াতে আসার পরে 4টা কাজ করতে হয়। যদি কেউ এই 4টা কাজ না করে, সন্তানের হক আদায় করতে পারবে না। একটু খেয়াল করবেন, অল্প সময় কথা বলে দোয়া করে দেব। 4টা কাজের 1 নম্বর কাজ হলো, সন্তান ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথে ডান কানে আজান, বাম কানে একামত। 2 নম্বর কাজটা হলো শরা অনুযায়ী, ইসলামের শরিয়ত অনুযায়ী বাচ্চার সুন্দর একটা নাম রেখে দাও। 3 নম্বর কাজটা হলো সন্তানের আকিকা করা। 4র্থ নাম্বার যে কাজটা হলো সন্তানকে দ্বীনের শিক্ষায় শিক্ষিত করা। কোন শিক্ষায় বললাম? এটা অভিভাবকদেরকে বলতেছে। আমার মা বোনেরা খুব খেয়াল করে কথাটা শুনবেন, কারণ এই সন্তান আপনাকে জান্নাতে নিয়ে যাবে, এই সন্তান আপনাকে জাহান্নামের গন্তব্যস্থানে পৌঁছাবে। সন্তান যদি আপনি দিনদার বানাইতে পারেন, আপনার সন্তানটা আপনাকে জান্নাতে নিয়ে যাবে। আর যদি সন্তানটা দিনদার না হয়, এই হাড় ভাঙা পরিশ্রম করে নিজে না খাইয়া সন্তানের বেতন দিয়েছেন, সন্তানকে খাওয়াইছেন, কেঁদাইছেন, সব কিছু করছেন, কিন্তু সন্তানকে অতিরিক্ত স্নেহ আর ভালোবাসা দিয়া সন্তানকে নষ্ট করে ফেলছেন। 3টা জায়গায় ভালোবাসা গোপন রাখতে হয়। কয় জায়গায়? সারা জীবন মনে রাখবেন, 3 জায়গায় ভালোবাসা গোপন রাখতে হয়। 1 নাম্বার, স্বামী তার স্ত্রীর কাছে ভালোবাসা গোপন রাখবে, ভালোবাসবে, কিন্তু এটাকে প্রকাশ করা যাবে না, প্রকাশ করলে ঝামেলা আছে। 2 নাম্বারটা হলো সন্তানকে আপনি ভালোবাসবেন কিন্তু প্রকাশ করবেন না। উনি দাঁড়ে কেন? বসে দেন, বসে দেন, বসে দেন। সন্তানকে কেউ দাঁড়িয়ে থাকবে না। সন্তানকে ভালোবাসবেন কিন্তু প্রকাশ করা যাবে না। কি করা যাবে না? প্রকাশ করা যাবে না। 3 নাম্বার জায়গাটা হল, এই 2টার আগে বিস্তারিত বলে দেই, এরপরে সামনে দেই। স্বামী স্ত্রীকে ভালোবাসবে, গোপন থাকবে, প্রকাশ হবে না। প্রকাশ হলে এখানে স্ত্রী তখন আস্তে 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 উপরের দিকে ওঠে। নারীদের অভ্যাস হলো ভালোবাসা যেখানে পায় প্রকাশিত সেখানে দোষ দেয়। বিষয়টা এমন নয়। বিষয়টা হলো স্বামী এমন একজন জিনিস, আমাকে ভালোবাসুক চাই না বাসুক, আমার স্বামীর আমাকে খেদমত করতে হবে, এটাই চূড়ান্ত সিদ্ধান্ত। কার? আল্লাহ। কার বলেন তো দেখি? আল্লাহ। কারণ পয়গম্বরের কাছে সাহাবীরা বলেছিল, পয়গম্বর যাইতেছে রাস্তা দিয়া, পাহাড়ি জঙ্গল এলাকার ভিতর দিয়ে যাইতেছে, রহমাতাল লিল আলামিনকে দেখে ফেলছে।
জঙ্গলের হরিণগুলো দেখছে, সমস্ত হরিণগুলো একসঙ্গে পয়গম্বরের সামনে চলে আসছেন। পয়গম্বর দাঁড়িয়ে গেছেন, পয়গম্বরের কদমের মধ্যে সব হরিণগুলো চুমা দিলেন। সাহাবীরা পিছন থেকে তাকিয়ে তাকিয়ে দেখলেন, সমস্ত হরিণ যখন তার যার যার গন্তব্য স্থানে জঙ্গলে চলে গেল, এক সাহাবী ডাক দিয়া বলেন, হরিণের কত সৌভাগ্যবান যে বিশ্বনবী পয়গম্বরের কদমের মধ্যে চুমা দিল। পয়গম্বর যদি আমাদেরকে অনুমতি দিতেন, আমরাও সাহাবীরা পয়গম্বরের কদমে সিজদা দিতাম, চুমা দিতাম। পয়গম্বর থমকে দাঁড়িয়ে সাহাবীদের নজরের মধ্যে নজর ফেলাইয়া ঘুরে দাঁড়িয়ে সাহাবীদেরকে আঙ্গুল দেখাইয়া বলতেছে, ও সাহাবীরা, এই কথাটা জবান দ্বারা একবার বলেছো, আর কখনো বলিও না। কারণ হলো, আল্লাহর পরে যদি সিজদার হুকুম থাকতো, তাহলে আল্লাহ তাআলা দুনিয়ার সমস্ত নারীদেরকে তার স্বামীর কদমে সিজদা করার হুকুম দিতে। তো এই জায়গাটার মধ্যে ভালোবাসা গোপন রাখতে হবে। তবে হ্যাঁ, স্ত্রী স্বামীর কাছে ভালোবাসা প্রকাশ করে দেবে, তাহলে স্বামী আর ডান বাম কোথাও যাইব না। কথা বলেন নাই? প্রকাশ উদার করে দিয়ে দেবে। এখন আসেন, আমার আলোচনা ওদিকে নয়, আমার আলোচনা হলো বাচ্চাদেরকে নিয়ে। এই বাচ্চাদেরকে আপনি মাদ্রাসায় দিবেন, দেওয়ার পরে আপনার কিছু কাজ আছে। এক নম্বর কাজ হলো, বাচ্চাটাকে মাদ্রাসায় দেওয়ার পরে আপনাকে আল্লাহর কাছে দোয়া করতে হবে। কি করতে হবে? দোয়া করতে হবে। তাহাজ্জুদে নামাজ শেষ করার পর রব্বে কারীমের কাছে দুই চোখের পানি ছানি দিয়া বলতে হবে, রব্বে কারীম, সন্তান দান করেছো তুমি, তোমার রাস্তায় দিয়েছি রে মালিক, আমার সন্তানটাকে হক্কানি আলেম হিসাবে কবুল করে নাও। সুবহানাল্লাহ বলেন। যেমন ইমামউদ্দিন, ওনার মা দোয়া করছেন। ইমামউদ্দিন একজন গরুর রাখাল ছিলেন। এক ইমামের পরামর্শে চাহারানপুর মাদ্রাসায় চলে গেছে। যাওয়ার পর দীর্ঘদিন চলে যায়, মা একা একা, স্বামী দুনিয়ার থেকে বিদায়, এক সন্তান নিয়ে দিন কাটায়। সন্তানটাও কাছে নাই, অন্যের বাড়িতে কাজ করে খায়। সন্তানের কথা মনে পড়ে যায়। বারবার যখন সন্তানের কথা মনে করে, ইমামউদ্দিনের মা যাই নামাজে দাঁড়াইয়া নামাজ আদায় করে, ইমামউদ্দিনের জন্য দোয়া করে, মালিক, সন্তান একটা দান করেছ, স্বামীকে কেড়ে নিয়েছো, সন্তানটা আমার কাছ থেকে অনেক দূরে তোমার দিন শেখার জন্য গিয়েছে রে মালিক, আমার সন্তানটাকে তুমি সুলতানুল আরবিন বানিয়ে দিও, আমার সন্তানটাকে জামানার ইমাম বানায়া দিও। সুবহানাল্লাহ বলেন। মা দোয়া করেছে, দোয়া মঞ্জুর হয়ে গেছে, এমন বড় ইমাম হয়েছে। আল্লাহর পয়গম্বর স্বপ্নে চলে আসছে উস্তাদের কাছে। উস্তাদের কাছে আসার পর উস্তাদকে বলছে, ও শায়েখ, এই যে নান পাগড়িটা নান, এই পাগড়িটা ইমামউদ্দিনের মাথায় বেঁধে দিবেন আর বলে দিবেন, যাও, চলে যাও, চলে যাও, তোমাকে আর এই মাদ্রাসায় থাকতে হবে না, এখন তুমি চলে যাও। যেই এলেম পয়গম্বরের এলেম তুমি পেয়েছো, আর এই যে পয়গম্বর তোমাকে হাদিয়া দিয়েছে পাগড়ি, এই পাগড়িটা বেঁধে দিলাম, চলে যাও, তুমি দ্বীনের খেদমতের জন্য চলে যাও। ইমামউদ্দিন মায়ে এমন দোয়া করেছে, ইমামউদ্দিন ওই জামানার সবচেয়ে বড় ইমাম হয়েছিলেন। মাইনে মোমেন সুয়া মোমেন নিশাওয়াত
মাইনে কাফের সুয়ে কাফের মিশাওয়াদ এক জামানা সোহবতে পা আউলিয়া বেহতার সদ সামে তো আজ বেরিয়া। মা যদি নামাজি হয় মেয়ে নামাজি হবে, আর বাবা যদি নামাজি হয় ছেলে নামাজি হবে। মা বাপ দুজনেই নামাজি দিনদার, সন্তান হয়ে যাবে দিনদার। যদি মা বাবা নামাজি না হয়, যতই মাদ্রাসায় দাও না কেন, এই সন্তান জীবনেও নামাজি হতে পারবে না। কারণ কি, গত কালকের একটা প্রমাণ দেয়। বাজান একটু খেয়াল করে শুনবেন। একজন হাফেজ সাহেব মাগরিবের নামাজের পর মসজিদের বারান্দার মধ্যে কোরআন শরীফ পড়তেছে। আমি মাদ্রাসার সামনে বসা, আজানের 20 থেকে 25 মিনিট আগে আমি মসজিদে ঢুকছি। ঢোকার পরে চুপ করে তার তেলাওয়াত শুনতেছি। কত সুন্দর কণ্ঠ, তেলাওয়াত করতেছে, চুপ করে শুনতেছি। মুয়াজ্জিন আজান দিয়া ফেললো। এরপর দেখলাম ছেলেটা আস্তে আস্তে মসজিদের ভিতরে ঢুকে গেল। ডাক দিলাম, কাছে নিলাম, বললাম বাড়ি কই? হুজুর বাড়ি বগুড়া জয়পুরহাট। লেখাপড়া কি করছো? কওমি মাদ্রাসায় পড়েছি। কওমি মাদ্রাসায় কি পড়েছো? কয় হুজুর হাফজ পড়েছি। হাফেজ হইছো? জি হুজুর হাফেজ হইছি। তোমার পোশাক, তোমার ক্যারেক্টার, তোমার এই অবস্থা কেন? জামা পরছো ময়লা, শার্ট পরেছো, মাথার চুলটা কাটছো অন্য সিস্টেমের নায়কদের মতো, চিপ একটা প্যান্ট পরছো, তোমার সিনার মধ্যে কালাম, আল্লাহর কালাম তোমার সিনাই, এই পোশাক পরছো কেন? এ হালত কেন? হুজুর মাদ্রাসায় গিয়েছিলাম চাকরি করার জন্য, ইমাম সাহেব এই কমিটি ব্যবহার ভালো না, এই জন্যই চলে আসছি। মনে মনে বললাম না না না, ওই যে মালিক বলেছে মান ইয়াহদিয়াল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। হেদায়েতের মালিক কে? হেদায়েতের মালিক আল্লাহ। খোঁজ নিয়ে দেখেন, ওর বাপে মনে হয় নামাজ পড়ে না, ওর মাও নামাজ পড়ে নাই। কেন রে বাজার আজকে এত ইজ্জত, এত কদর, এত সম্মান? শেখার জন্য বলতেছি, অন্য দিকে ঘুরে নেবেন না। কেন সম্মান গোটা বাংলাদেশ ঘুরতেছি কেন? কারণ কি? কারণ হলো মা বাবা কাছে নিয়ে বলছে, মাদ্রাসায় যখন দিয়েছে ছোট্ট মানুষ ছিলাম, মা বাবা দুইজনেই মাঝখানে বসাইয়া বলতেছে, রে বাজান আল্লাহ পাক দুইটা তোমার বোন দিয়েছে, তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহর কাছে কাঁদছে, আল্লাহ যদি একটা ছেলে সন্তান দাও তোমার রাস্তায় দিয়ে দেব। ওর কোনো কামাই খাওয়ার আশা ছিল না, থাকবেও না। ওরে সন্তান, এই জন্যই তোমাকে মাদ্রাসায় দিলাম। মাদ্রাসায় দেওয়ার পরে আমি যখন ছুটিতে এসেছিলাম, মায়ের কাছে ঘুমাইতাম। মা রাতের 3টায় উইটা কনকনা শীতের ভিতরে উজু বানাইয়া ঘরের ভিতরে যায় নামাজটা বিছাইয়া গুনগুন গুনগুন করে কান্নার আওয়াজ। দেখি মা কাঁদতেছে, কান্না করে। বাবা দেখি আর এক ঘরের মধ্যে কান্না করতেছে। কেন কান্দে? অত তো বুঝতাম না, এখন বুঝতেছি যে কেন মা বাবা কান্না করছিল। আল্লাহর কাছে দোয়া করত, এমন কোন দিন নাই হাত ভাঙা পরিশ্রম করার পরেও তাহাজ্জুদে দাঁড়াইয়া মা বাবা কান্না করে করে সন্তানের জন্য দোয়া করছেন। যার কারণে আজকে রব্বে কারীম দয়া করে মায়া করে এত ইজ্জত আর সম্মান দিয়েছে। আমি বলবো বাজান, ও আমার মা, সন্তানকে মাদ্রাসায় দিয়েছেন, সন্তানকে আল্লাহর রাস্তায় দিয়েছেন। তবে একটা কথা বলি, আমাদের কারি সাহেব হুজুর, হাফেজ সাহেব হুজুর কথাটা বলেছিলেন, আমিও বলতেছি কথাটা শুইনালন। কেমনে শুনবেন? সন্তান যতক্ষণ পর্যন্ত ওস্তাদের পাবন্দি হবে না, ততক্ষণ পর্যন্ত সন্তানের জিহান ওই রকম খুলবে না।
উস্তাদের পাবন্দি যখন হবে সন্তান, এই ছাত্র যখন উস্তাদের পাবন্দি হবে, হালাল পন্থার খেদমত গুলো এই ছাত্র করবে, বুঝতে হবে এই ছাত্রটাকে আল্লাহ কবুল করেছে। ছাত্রকে যখন আপনার বাচ্চারা বাসায় যাবে, এই বাজান বাসায় আইসো, ভালো কথা, হুজুর রে বলে আইসো নি, কেন আইসো, কি জন্য আইসো, কতক্ষণের জন্য আইসো, সুযোগ দেওয়া যাবে না। আমার বাবা বলেছিল, হুজুর এই যে দিয়ে গেলাম, হার কয়েকখান দিবেন, হার আর জানটা যেন থাকে। এখন যদি বাচ্চাদেরকে আমরা একটু শাসাই, কানতে কানতে দেয়া বাচ্চা বলে দেয়া হুজুর মারছে, দেখা গেছে আমি গতকালকা বগুড়ার একটা স্ট্যাটাস দেখলাম যে ছাত্রকে 2টা বাড়ি দিছে, দেওয়ার কারণে রড দিয়া ওস্তাদকে ইচ্ছা মতো ফেলিয়েছে। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। এই সন্তান মানুষ হবে? কোনোদিনও হবে না। বাচ্চাকে একটা মার দিলে কেনে, এটার মধ্যে কোনো সাধুবাদ নাই, কি কয়, এটার মধ্যে মানে দোষণীয় হাজার দোষ। কিন্তু আপনার বাচ্চাকে আমরা ধৈর্য নিয়ে যা গোসল করাই, ঠিক না ঠিক? হ্যাঁ, ধৈর্য নিয়ে নিজে গোসল করা দেই। এমনও শিক্ষক আছে, নিজে একটা জিনিস নিয়ে আসছে খাইতে, অর্ধেকটা খাইয়া একটা যেটা সামনে থাকে ওইটা দিয়ে দেয়, বাবা খেয়া নে। এই আপনারা জিজ্ঞেস করিয়েন বাচ্চাদেরকে, এত ভালো এই কাজগুলা করে, এটার মধ্যে কোনো সাধুবাদ নাই। একটা যদি টুকুস করে মার দেয়, তাহলে 3 জন বিচার নিয়ে আসে। তার মানে এখানে বোঝা যাবে তার বাচ্চাকে আসলে এলেম শেখার জন্য দেয় নাই, দিছে চাকরি করি আমি, দেখার মানুষ নাই, 1000 টাকা বেতন দিয়ে হুজুরের কাছে পাহারাদার হিসেবে রাইখে দিয়েছে। মাইন্ড করিয়েন না, মাইন্ড করিয়েন না। বাচ্চা আল্লাহ দিয়েছে, আল্লাহর রাস্তায় দিয়ে দিবেন, আল্লাহর রাস্তায় দিবেন। আলহামদুলিল্লাহ, আমি গত 5 দিন মিটিং এর মধ্যে শিক্ষক মিটিংয়ে বলেছিলাম যে হুজুর, আমাদের এই বাচ্চাগুলো হকুল্লাহ হকুল ইবাদ, প্রত্যেকটা বাচ্চার প্রত্যেকটা সেকেন্ডের হক আমাদেরকে দিতে হবে। প্রত্যেকটা বাচ্চার প্রত্যেকটা সেকেন্ডের হক আমাদেরকে দিতে হবে। 3 ব্যক্তি বিনা হিসাবে জাহান্নামে যাবে। কয় ব্যক্তি? আপনার দেখেন জাহানটা খোলে নাকি। 3 ব্যক্তি বিনা হিসাবে জাহান্নামে যাবে। 1 নম্বর মাদ্রাসার প্রিন্সিপাল মোহতামিম, মানে শিক্ষা প্রতিষ্ঠানের যিনি হেড উনি। 2 নম্বর ইমাম সাহেব। 3 নম্বর যেই বিচারক অন্যায়ভাবে বিচার করে। এই 3 ব্যক্তি বিনা হিসাবে জাহান্নামে যাবে। প্রিন্সিপাল কেন জাহান্নামে যাবে? গোলে মালে চলুক, পড়া হোক চাই না হোক, পোলাপান তো আছে, মাদ্রাসা তো আছে, না না, প্রত্যেকটা বাচ্চার হক আদায় করতে হবে, সেকেন্ডের হিসাব দিতে হবে। আজকের বাচ্চারা নাই কেন, কালকে আসেন না কেন, খোঁজ নাও, ঠিক না ঠিক? খোঁজ নিতে হবে। এভাবে তিলে 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 আপনি তো জন্ম দেওয়া পর্যন্ত। আপনি জানেন এই যে বাচ্চাগুলো মাঝে মাঝে এমন কিছু করে, লাপালাপি, দৌড়াদৌড়ি, মারামারি, কাটাকাটি, এত যন্ত্রণা আপনি সহ্য করতে পারবেন না। 3 পোলাপান আমার, 3টে পোলাপান, তো মধ্যমটা একটু ঝামেলা করে, একটু দুষ্ট থাকে, এরকম হয়। আমি কইছি যে তোমার রান্না বান্না আমি করবো, 3 পোলাপান তুমি চালাও। আমি পারতাম না। আমাকে বললো যে ঠিক আছে, ওকে, আচ্ছা। পোলাপানের দায়িত্ব নিলাম, পোলাপানের দায়িত্ব নিলাম, নেওয়ার পরে এই মধ্যমটারই আমি আর থামাইতে পারি না। ফুস ফুস করে যা দেখি, মানে টয়লেটের ভেতর কল ছাড়ি দিয়ে বইয়ে গেছি। বড়টা এটা বুঝে, এটা বোঝে, এটা দেখি আর একটা এই মোবাইল খুইলা মুইলা বিধি কিস্তি করে ফেলতেছে, এক একটার এক এক যন্ত্রণা। পরে বললাম যে আসলে মহিলা মানুষ বাসার ভিতরে থাকে, বাচ্চার যন্ত্রণা পুরুষ 10 মিনিট সহ্য করতে পারবে না। আর তাহলে আমরা পুরা এই 3-4 বাচ্চার যন্ত্রণা আপনারা সহ্য করতে পারবেন না। আমরা 100 বাচ্চার যন্ত্রণা 5 জন 6 জন হুজুরে কেমনে সই? কথাটা কি রং বললাম নাকি? হ্যাঁ, তাহলে এই সইতে সইতে এরা তো শিশু বাচ্চা, নাবালক, শিশু, বেগানা, মাসুম, এদের প্রতি তো আমাদের কোনো শত্রুতা নাই, আসেনি। এরা তো আদর, মানে স্নেহের পাত্র।
এদেরকে আদর করে স্নেহ করে পড়াইতে হয়। এর ভিতরে একটা মাইর দেওয়া মানে ও একটু মানে সীমা অতিক্রম করে ফেলছে, একটু নিয়ন্ত্রণে আনার জন্য একটা টুকুস করে মাইর দেওয়া কি স্যার, বিষয়টা এরকম হয়ে যায়। এরপরেও আমরা মারি না, তারপরেও দেখা যায় যে বিচার চলে আসে। না, এটা করবেন না। হ্যাঁ, এটা কখনোই করবেন না, এটা ভুল হবে আপনাদের। আমরা কখনো কোন শিক্ষক, জ্ঞানী কোন শিক্ষক বাচ্চাকে মারবে, বিষয়টা এমন হয় না, কখনোই এটা মাথার মধ্যে রাখবেন না। আর দ্বিতীয় হলো, আমার সবচেয়ে বড় আবদার এবং অনুরোধ, আপনাদের বাচ্চাদেরকে আমরা মাসের পর মাস, বছরের পর বছর, দিনের পর দিন জ্বালা যন্ত্রণা সব ত্যাগ করে দিন শিক্ষা দিচ্ছি, আমরা ডাক দিলে যেন আপনাদেরকে পাই, এরকম একটা প্রতিশ্রুতি আমাকে আজকে দিয়ে যাবেন সমস্ত অভিভাবক, ইনশাআল্লাহ। সবাই মা বোনেরা সবাই আল্লাহ কবুল করুক, সকলে বলে আমিন। দেখেন বাচ্চা কতগুলা, 90 জন, অভিভাবক কিন্তু আসছে অর্ধেক। কি, এটা কিন্তু দুঃখজনক একটা ব্যাপার, মারাত্মক দুঃখ এটা। আপনাদের বাচ্চাদেরকে আমরা সারা দিন রাত 24 ঘন্টা রাখবো, আপনাদেরকে একদিনের জন্য রাখবো, আমরা পাবো না, এটা হয় না। আল্লাহ সবাইকে কবুল করুক, সকলে বলি আমিন। দীর্ঘ আর করবো না, অল্প সময়। বাচ্চারা, এই যে বাজানেরা, বসো বসো, তোদের উদ্দেশ্যে ছোট্ট একটা ওয়াকিয়া বলে শেষ করে দেবো, 2 মিনিট, কেউ কথা বলবো না। আমার অনেক কষ্ট হইতেছে। 1 নম্বরে আমার ফ্যান নাই, ফ্যান দিলে এগুলো সব ঘুরে যায়। আর 2য় নাম্বার, জুমায় বয়ান করার পরে ভালো মাইক ছাড়া বয়ান করা যাবে না। ওয়াকিয়াটা হলো, শোনো, তোদের উদ্দেশ্যে বলতেছি, ওস্তাদের দোয়া কাক কয়? ওস্তাদের দোয়া কেমন জিনিস, ওস্তাদকে মানলে কি লাভ বলবো? কে কে শুনবা তোরা? সবাই মাশাআল্লাহ, হাত নামা। আমার দিকে খেয়াল কর, কোন দিকে খেয়াল দিবা না। ছোট্ট বালক মাদ্রাসায় পড়ে, উস্তাদ হলো দারুল উলুম মাদ্রাসার কারি তৈয়ব শাহ, 50 বৎসর মুতামিম ছিলেন। সুবহানাল্লাহ। কয় বৎসর? 50 বৎসর। ওনার এই সহকারী শিক্ষক, তার কাছেই পড়ে। মাদ্রাসায় ভর্তি হয়ে গেছে, বাচ্চাটা মাদ্রাসা যায় আসে, যায় আসে, সুন্দর নিয়মতান্ত্রিক ভাবে ক্লাস করতেছে। হঠাৎ করে একদিন মা দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেল, মা কবরস্থ করল, সন্তানের সুখের ছায়া পড়ে গেল, ভালো লাগে না, মায়ের জন্য খালি কান্না করে। 1 সপ্তাহ পর মাদ্রাসায় যাওয়া শুরু করে দিল, যাইতেছে আসতেছে, যাইতেছে আসতেছে, সুন্দর ক্লাস চলছে। আস্তে আস্তে বাচ্চাটা বড় হয়ে গেল, উপরের ক্লাসে যাইতেছে। এখনো উপরের ক্লাসে পৌঁছিতে পারে নাই, বালক হয়ে গেছে মাত্র 8 থেকে 10 বৎসর বয়স হয়ে গেছে। এই বাচ্চা মাদ্রাসায় যায় আসে, হঠাৎ করে আবার বাবা অসুস্থ হয়ে গেল। বাবা অসুস্থ, এবার মা নাই, দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আর কোনো ভাই বোন নাই যে বাবাকে দেখবে। এই 10 বৎসরের সন্তান বাবার অসুস্থ হয়ে গেছে, এবার বাবাকে খাওয়াইতে হয়। নিজেই রান্না করে, রান্না করার পরে বাবাকে খাওয়ায়, ওষুধ খাওয়ায়, খাওয়ানোর পরে নিজে খায়, খাইয়া এরপরে মাদ্রাসায় চলে যায়। বাসার কাজগুলো কমপ্লিট করতে সময় শেষ হয়ে যায়। আধা ঘন্টা পর সন্তানটা মাদ্রাসায় যায়। একটা কথা মনে রাখবা ছাত্র ভাই, যেই বাচ্চাটার তেলাওয়াত ভালো, যেই বাচ্চাটার মেধা ভালো, যেই বাচ্চাটায় পড়াশোনায় মনোযোগী, ওই বাচ্চাটা কিন্তু উস্তাদের নজরে পড়ে যায়। ওই বাচ্চা যদি মাদ্রাসায় না আসে, উস্তাদের ক্লাসে ভালো লাগে না। উস্তাদ খুঁজতেছে, ছাত্রটা নাই, আধা ঘন্টা পর চলে আসছে।
জিজ্ঞাসা করছে, কেন আধা ঘন্টা পর আসলা? হুজুর বাসায় লেট হয়ে গেছে। বেটা হাত বিছাইয়া দিয়েছেন, ইচ্ছা মতো উস্তাদ মার দিয়েছে, মার খাইয়া আবার ক্লাসের মধ্যে চলে গেছে, ক্লাস করতেছে, ক্লাস ছুটি হয়ে গেছে, বাসায় চলে আসছে। আসার পরে অসুস্থ বাবার যা কিছু করণীয় সব করছে, নিজেই রান্না করেন, খাওয়া দাওয়া শেষ, ঘুমিয়ে গেছে। সকালবেলা ফজরের আজানের আগেই উঠে নামাজ পড়ে ফজর পড়ে আবার বাসার কাজ করা শুরু করে দিয়েছেন। আবার সমস্ত কাজ সমাপ্ত করার পর বাবাকে খাওয়াইয়া, ওষুধ খাওয়াইয়া বাবাকে শুয়া দিয়া আল্লাহর বান্দা মাসুম বাচ্চা, মাসুম বান্দা মাদ্রাসায় চলে গেছে। আবার সেদিনও আধা ঘন্টা পরে চলে গেছে। আবার হুজুর জিজ্ঞাসা করছে, আজকেও লেট হয়েছে। বেটা হাত পাইতা দিছে, ওস্তাদ মার দিয়েছে ইচ্ছা মতো। দেওয়ার পরে যা বেটা ক্লাসে বস। ক্লাসে বইছে, পরের দিন একই কেস হয়ে গেছে। 3 দিন যখন একই টাইমে আধা ঘন্টা পর পর মাদ্রাসায় আসে, উস্তাদ চিন্তা করলো 3 দিনেই মানলাম, এরপরও সে আধা ঘন্টা পর আসে, কারণটা কি একটু তালাশ করতে হবে। উস্তাদ 4র্থ দিন ওই সন্তানটা, ওই ছাত্রটার মাদ্রাসায় চলে গেছে। যাওয়ার পর আড়াল থেকে দেখতেছে, নিজেই বাসন কুসন মাজতেছে, রান্না বসাইছে, রান্না করছে, মাকে বাবাকে খাওয়াইছে, ওষুধ পানি খাওয়াইয়া নিজে ফ্রেশ হইয়া এবার খানা খাইয়া মাদ্রাসার দিকে রওনা করছে। উস্তাদ পুরা দৃশ্য দেখা লুকাইয়া অন্য রাস্তা দিয়া মাদ্রাসায় চলে গেছে। যাওয়ার পর এবার এই ছাত্রটা মাদ্রাসায় যখন ঢুকছেন, ঢোকার পরে কিতাবগুলো বুকের মধ্যে লইয়া, এইভাবে কিতাবগুলো বুকে লইয়া উস্তাদের সামনে চলে গেছে। যাওয়ার পর এই স্বেচ্ছায় আজকে হাতটা বাড়িয়ে দিয়েছে। হুজুর হাত বাড়িয়ে দিলাম, লেট হয়ে গেছে, আধা ঘন্টা মার দেন, আমারে শাস্তি দান হুজুর, আধা ঘন্টা লেট করে ফেলেছি। উস্তাদ এবার মার না দিয়া সন্তানটাকে বুকের মধ্যে জড়াইয়া নিয়া বলতেছে, রে এই ক্লাসের ছাত্ররা, যদি অ্যাডভান্স কোনো আলেম দেখতে চাও তাহলে এই সন্তানটার দিকে তাকাও। তার মানে আল্লাহকে কবুল করে ফেলছে, ও আলেম হয়েছে, এত বড় আলেম হয়েছে যে ভারতবর্ষের মধ্যে তাকে হাঁটা চলার বুখারী বলা হতো। সুবহানাল্লাহ বলেন। বুখারী কিতাব না খুললে হাদিস পাওয়া যেত না, আর ওনাকে জিজ্ঞেস করলেই বুখারীর যে কোনো হাদিস বলে দিত। এজন্য খবরদার উস্তাদকে পাবন্দি করবা আর মা বাবার কথা মেনে চলবা, ইনশাআল্লাহ। বলেন আল্লাহ সবাইকে কবুল করুক, সকলে বলি আমিন।